মায়া পাখি একটা মায়াময় গল্প। এখানে মায়া আছে, প্রেম আছে, সম্পর্ক আছে, সম্পর্ক ভাঙার গল্প আছে, সম্পর্ক গড়ার গল্প আছে। তো সাথে একটু মিষ্টি আছে। আমার মনে হয় দর্শক আগে আমাদেরকে যেভাবে দেখে আসছে ওই ধারাবাহিকতায় যদি চিন্তা করা হয় তাহলে শুরুতে জার্নিটা স্টার্ট হবে, তারপর তার ধারণা একটু পর চেঞ্জ হওয়া শুরু করবে এবং লাস্টে যে টুইস্ট আছে সেই টুইস্টে তার মাথা ঘুরে যেতে পারে। কেসারেন শেকড় থেকে শিখরে। বেসিক্যালি এই ট্রিলজিটা হচ্ছে হলো গিয়ে সম্পর্কের গল্প, পারিবারিক সম্পর্কের গল্প। এবং সেটা প্রথম পার্ট মন্দুয়ারে ছিল, সেখানে পরিবার সাথে প্রেম, পরেরটাও পরিবার সাথে প্রেম, এবং এটাও পরিবার সাথে প্রেম। এই হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের উপরে আমরা মায়া পাখি দিয়ে এন্ডিং করছি এবং এন্ডিংটা আশা করি খুবই উপভোগ্য হবে। সিএমবি আসলে নাটকে 5-6 বছর হয়ে আসছে, তো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক সাপোর্ট ছিল। কংগ্রাচুলেশন। না, একটা সবচেয়ে বড় কথা কি, নাটকের জন্য শুরু করছিলাম, আমাকে অপূর্বর অনেক সাপোর্ট ছিল। তখন আমরা আসলে আর্টিস্টের ডেট পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে 1 বছর করে অপূর্ব একটা ডেট পাইছিলাম। তবে অপূর্বই মেজাবিন আপু, তৃষা, নিশো ভাই সবাইকে ম্যানেজ করে দিছে। তো সিআইপি যেখানে পৌঁছাক অপূর্বর কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে, এটা আসলে আমার মানে এটা অন্তর থেকেই বলা কথা। আসলে অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক। এটাই ভাবলাম আপনাদের একটু জানানো দরকার আমার মনের কথাটা। মায়া পাখি না করার তো কোনো প্রশ্নই আসে না এই জায়গার মধ্যে। আমাদের তো এই কাজের প্ল্যান অনেক আগে থেকেই ছিল, শৌখিন ভাই ভেবে রাখছে। আর যেহেতু এই গল্পটাও সুন্দর, সেটা নিয়ে কিছু বলার নাই। গল্প নিয়ে শৌখিন ভাই আছে, শৌখিন ভাইয়ের উপর আমার ভরসা আছে, অপূর্ব ভাই আছে, সেটার উপর আমার ভরসা আছে। সো আগেও আমাদের কাজ হয়েছে, অপূর্ব ভাই আমার, শৌখিন ভাই আর মন্দোয়ারি, তারপর মেঘবালিকা। আমরা তো জানি ওইটাতে অনেক রেসপন্স পেয়েছি। স্পেশালি আমার জন্য আমার ক্যারিয়ারে আমি বলবো যে সব থেকে বেশি রেসপন্স পেয়েছি ওই 2টা কাজ থেকে। তো আমার ভরসা ছিল যে এটাও খুব ভালো একটা কাজ হবে। আমি শৌখিন ভাইয়ের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শৌখিন ভাই আমাকে নিয়ে এরকম একটা স্টোরি ভাবছে এবং অপূর্ব ভাইয়া সেটাতে রাজি হয়েছে। তো সবার সামনে বলতে চাই যে শৌখিন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অপূর্ব ভাইকেও থ্যাঙ্কস। আর আমি আসলে যতটুকু পারছি, দর্শক আমাদেরকে যতটা ভালোবাসা দিচ্ছে এই 2টা কাজ থেকে, এটা আসলে মানে আমি একা তো কখনোই পারতাম না। এই পুরাটাই হচ্ছে অপূর্ব ভাইয়া, তারপর হচ্ছে কি শৌখিন ভাইয়ের জন্য আমাকে এত হেল্প করছে। বিষয়টা হচ্ছে যে মানে হেল্প আমরা সবসময় সবার অনেকেই হেল্প করার চেষ্টা করেছি, অনেকেই দেখানোর মানে স্টোরি, ভালো স্টোরি দেওয়া হয়েছে, মানে সময় দেওয়া হয়েছে। সবাইকে দিয়ে আসলে মানে সবাইকে দিয়ে তো আসলে সম্ভব হয় না, এটা আমরাও জানি। তো ওর ভিতরে কন্টিনিউসলি চেষ্টাটা থাকে এবং বেশ ভালোই সিরিয়াস। এইটা যাতে থাকে আর কি ভেতরে, তাহলে এতটুকুই হবে। এটা অপূর্ব ভাই, শৌখিন ভাইয়ার বা পাপু ভাই, ইট ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা কাজের মধ্যেই চেষ্টাটা যাতে থাকে। এবং ওই যেটা বললাম যে শুরুর দিকে আমাদের সিনিয়র আমাদেরকে শিখিয়েছেন, আমরাও সেই কালচারটা আসলে আমি কন্টিনিউ করি। মানে ওর যেহেতু চেষ্টা আছে, ভালো করার একটা ইচ্ছা আছে, এবং আরেকটা বিষয় দেখি যে খুব কম সংখ্যক কাজ করে, আমি যত দেখি আর কি, তার মানে ওর ভালো কাজের প্রতি আগ্রহটা আসলে অনেক বেশি। তো এটা থাকুক, অব্যাহত থাকুক, অনেক অনেক পথ পাড়ি দেওয়ার আছে এখনো, কেবলমাত্র শুরু যাত্রা। তো ভালো যাক। এটা দর্শকদের ভালোবাসা। এটা হচ্ছে তারা মানে ভালো কাজ, এটা আসলে আমি নিজেও করতে চাই, দর্শকরা আমার কাছ থেকে আশা করতে থাকে। তো কারো আশা পূরণ করতে পারি, কারো মানে সবাইকে আসলে খুশি করাটা খুবই ডিফিকাল্ট, এটা আমরা সবাই জানি যে কখনো একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না। এবং তো সেই চেষ্টাটা যদিও আমরা করি, সেটা আশাও যেহেতু মানে আশাও আমরা করি যে সবাই একটা কাজ দেখে খুশি হবে, ভালোবাসবে, অ্যাপ্রিসিয়েট করবে। তো সেই চেষ্টাটা আমার অব্যাহত আছে। এবং ভালো কাজের জন্য আসলে ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হুটহাট করে বা তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটার ফল ম্যাক্সিমাম টাইম আসলে ভালো হয় না। তো বড় কোনো কিছু করার আগে একটু সময় নিতে হয়, একটু প্রিপারেশন লাগে, হ্যাঁ, বুঝে শুনে মানে যাতে ওনাদের কি বলবো প্রত্যাশা যাতে আমি পূরণ করতে পারি, সেই চেষ্টা আমার থাকে। তো সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে আর কি। হ্যাঁ, ফ্যানদের উদ্দেশ্যে ধৈর্য ধরা এটা না, ফ্যানরা আমাকে সারা জীবনই ভালোবাসে আসছে, অনেকগুলো দিন পার করেছে আসলে এই ভালোবাসা নিয়ে আসলে পার করেছে। এবং আমি জানি আগামী দিনগুলো আসলে মানুষের মানে আমার ভক্তদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগোবো, এবং তারা আমার সবসময় আমার পাশে থাকবে, এই হচ্ছে আমার প্রত্যাশা। এবং কি বলবো, এবং আমি আপনাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি সবসময়, এবং করবো।
তো এটা নিয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকেন, এতটুকুই বলতে পারি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই তো।